হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। ব্যাংকিং ইন্ডাস্ট্রি তার তরফ থেকে আইবিপিএস পিও তার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু 2024-এ প্রকাশিত করে দিয়েছে। তোমাদেরকে বলে রাখি, আইবিপিএস এর তরফ থেকে কিন্তু যে প্রভিশনারি অফিসার 2025-26 তার রেসপেক্টে দাঁড়িয়ে নতুন ভ্যাকান্সি আপডেট করেছে এবং সব মিলে ওভারঅল কি কি ডিটেলস থাকছে, কি কি প্রসেস থাকছে, তোমরা সবাই গ্র্যাজুয়েশন পাশে এখানে আবেদন করতে পারবে। তার কমপ্লিট ডিটেলস নিয়ে আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো, কি কি চেঞ্জেস করা হয়েছে, কি কি প্রসেস আছে, সমস্ত বিষয় তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শুরু করা যাক। ভিডিওর প্রথমে বলে রাখি, প্রতিটা ডিপার্টমেন্ট নিয়ে তোমাদের সাথে ইন্ডিভিজুয়াল ভাবে আলোচনা করেছি। যদি তোমাদের পার্টিকুলার যে সেকশনটা দেখার প্রয়োজন, টাইম স্ল্যাব দিয়ে সেটা দেখে নিতে পারো। অলরেডি সেটা ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে। তার সাথে তোমাদের এখানে বলে রাখি ইম্পর্টেন্ট ডেট। প্রথমে যে ইম্পর্টেন্ট আপডেট আছে তার রেসপেক্টে বলবো যে ফর্ম ফিল আপ কিন্তু 1 আগস্ট 2024 থেকে শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা কিন্তু 21 আগস্ট 2024 থাকছে। টোটাল 22 ডেজ পাবে। তার রেসপেক্টে দাঁড়িয়ে কিন্তু তোমরা অফিসিয়াল যে নোটিফিকেশন আছে তার রেসপেক্টে ফর্মটা ফিল আপ করতে পারবে। বাট লাস্ট কিছু সিনারিও এটাই বলছে যে 21 ডেজের মধ্যে কিন্তু এখানে, অর্থাৎ 21 আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ এন্ড হবে না, আরো 2-3 দিন এক্সটেন্ড করবে। লাস্ট কিছু যেরকম আইবিপিএস এর তরফ থেকে নোটিফিকেশন গুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু এক্সটেন্ড করা হয়েছে ডেট। তো তার রেসপেক্টে দাঁড়িয়ে বাট ওভারঅল এটাই যে 21 তারিখের ভেতরে ফর্মটাকে ফিল আপ করে দিও। তার সাথে তোমাদের এখানে বলে রাখি যে প্রি এক্সাম হবে, সেটা কিন্তু অক্টোবর 2024 হবে, অর্থাৎ পুজোর আগে বা পরে তার মাঝামাঝি কোনো একটা সময় হবে। এবং যে মেন এক্সামিনেশন হবে সেটা কিন্তু নভেম্বর 2024 হবে। এবং ফাইনালি ইন্টারভিউ কিন্তু পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই হবে এবং এপ্রিল 2025 তার ভিতরে কিন্তু প্রভিশনালি অ্যালটমেন্ট পেয়ে যাবে। অর্থাৎ সিম্পলি কিন্তু 1 এপ্রিল তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে, তারপরে কিন্তু তোমরা জেনে যাবে যে কি আছে কি না আছে। তো ওভারঅল আগস্টে নোটিফিকেশন বেরোচ্ছে, এপ্রিলে জয়েনিং এবং তার মাঝখানে দেরি অক্টোবর এবং নভেম্বর, এই দুটো মাস খুব ইম্পর্টেন্ট। প্রি এবং মেস এক্সাম আছে। তো ওভারঅল ডেট এটাই থাকছে ইম্পর্টেন্ট। তো এই হয়ে গেল ওভারঅল ইম্পর্টেন্ট ডেট। তোমাদেরকে বলে রাখি প্রতিটা পার্টিকুলার কোথায় কি আছে না আছে ইন্ট্রোডাকশন কিন্তু ইন্ডেক্সের রেসপেক্টে দিয়ে দিয়েছে। আমি ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলছি, তার সাথে সাথে পার্টিকুলার কি আছে না আছে সমস্ত কিছু তোমরা কিন্তু পার্টিকুলার এই গাইডলাইন বরাবর দেখতে পেয়ে যাবে। তো এটা কিন্তু একটা ভালো জিনিস করছে রিসেন্ট টাইমসে আইবিপিএস যেগুলো করছে। যাই হোক, এখন যদি ইম্পর্টেন্ট টপিকে চলে আসি, তাহলে প্রথমেই তোমাদের এখানে বলে রাখবো কোন কোন পার্টিকুলারলি এখানে ব্যাংকগুলো আছে যারা পার্টিসিপেট করছে। তো তোমাদেরকে বলে রাখি বিওবি, ব্যাংক অফ বরোদা, তার সাথে কানাডা আছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আছে, ইউকো ব্যাংক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আছে, পিএনবি আছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া আছে, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। এই যে টোটাল 11খানা ব্যাংক আছে সেটা কিন্তু পার্টিকুলার আইবিপিএস পিও তার তরফ থেকে পার্টিসিপেট করছে বা পার্টিসিপেটিং ব্যাংক আছে। এরপরে যদি ইম্পর্টেন্ট যে ক্যাটাগরি আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তার রেসপেক্টে যদি চলে যায়, প্রথমে চলে যাবো হচ্ছে এজ লিমিট কি থাকছে। 1 আগস্ট 2024 তার রেসপেক্টে দাঁড়িয়ে 20 থেকে 30 বছরের ভিতরে তোমরা আবেদন করতে পারবে। 1994 এবং 2004 তার রেসপেক্টে কিন্তু ডিওবি থাকতে হবে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছরের এজ রিল্যাক্সেশন তার সাথে দেওয়া হয়েছে। এবং তার সাথে তোমাদের এখানে বলে রাখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু এগেইন 21/8/2024 রেসপেক্টে দাঁড়িয়ে যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তারা সবাই আবেদন করতে পারবে। ফ্রেশার্সের জন্য মেইনলি তোমাদের এখানে বলতে চাই, তোমাদের যদি ফাইনাল মার্কশিট অথবা রেজাল্ট 21/8/2024 মধ্যে তোমাদের হাতে পেয়ে যাও, তাহলে কিন্তু তোমরা আইবিপিএস পিও এই বছরে আবেদন করতে পারবে। এটা মাথায় রাখতে হবে। এবং তার সাথে তোমাদের এখানে বলে রাখি এডুকেশনাল কোয়ালিফিকেশন সিম্পলি গ্র্যাজুয়েশন আছে, গ্র্যাজুয়েশন পাশেই তোমরা এখানে আবেদন করতে পারবে, কোনো রকমের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না। আইবিপিএস পিও তরফ থেকে এখানে অ্যাপ্লিকেশন যে ফিজ আছে সেটা কিন্তু তোমাদের 175 আছে এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য এবং 850 রুপিস আছে কিন্তু বাকি সবার জন্য। অর্থাৎ এখানে কিন্তু জেনারেল ক্যাটাগরি আছে, ওবিসি ক্যাটাগরি আছে এবং ইডব্লিউএস ক্যাটাগরি আছে, সবার জন্য কিন্তু 850 টাকা করে থাকছে অ্যাজ ইউজুয়াল। স্ট্রাকচার অফ এক্সামিনেশন বা সিলেকশন প্রসেসের রেসপেক্টে সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের সাথে আলোচনা করি। তাহলে প্রি এক্সাম কি থাকে, যেটা অক্টোবরে হবে। তোমাদের বলে রাখি 3খানা পার্টিকুলার সেকশন থাকে, ইংলিশ থাকে, অঙ্ক থাকে এবং রিজনিং থাকে। এই 3টে সেকশনের রেসপেক্টে 30 নাম্বার পার্টিকুলার কিন্তু ইংলিশ থেকে আসে, 30টা নাম্বার কোশ্চেনের রেসপেক্টে, যেটা কিন্তু সেকশনাল টাইমিং 20 মিনিট তার ভিতরে আবেদন করতে হয়। অঙ্ক থেকেও কিন্তু 35টা কোশ্চেন থাকে 35 মার্কসের রেসপেক্টে দাঁড়িয়ে এবং এখানেও কিন্তু সেকশনাল টাইমিং তোমরা 20 মিনিটই পেয়ে যাবে। এবং রিজনিং এর রেসপেক্টে 35 নাম্বার অফ কোশ্চেন থেকে 35 ম্যাক্সিমাম মার্কস থাকে এবং 20 মিনিটসে কিন্তু সেকশনাল টাইমিং থাকে। ওভারঅল 100 খানা কোশ্চেন থাকে, 100 মার্কস থাকে এবং 1 ঘন্টা বা 60 মিনিটে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তার সাথে তোমাদের এখানে বলে রাখি পার্টিকুলার যে মেন্স এক্সাম আছে সেখানে কি থাকছে না, প্রি এক্সাম যারা পাস করবে তারাই মেন্স এক্সামিনেশনে কিন্তু এখানে উত্তীর্ণ হবে।
পার্টিকুলার 5খানা সেকশন থেকে, রিজনিং থেকে এবং কম্পিউটার নিয়ে একসাথে 35টা নাম্বার অফ কোশ্চেন থাকবে, 60 মার্কস ম্যাক্সিমাম টাইমিং। টোটাল সেকশন কমপ্লিট করার জন্য 1 ঘন্টা সময় পাবে। জেনারেল, ইকোনমি এবং ব্যাংকিং অ্যাওয়ারনেসের তরফ থেকে 40টা কোশ্চেন থাকবে 40 মার্কসের রেসপেক্টে, 35 মিনিটস টাইম পাবে। ইংলিশের থেকে 35টা নাম্বার অফ কোশ্চেন থাকবে 40 মার্কসের রেসপেক্টে, 40 মিনিটস টাইম পাবে। ডিএ এবং তার সাথে ইন্টারপ্রিটেশন তার রেসপেক্ট তরফ থেকে কিন্তু 35টা কোশ্চেন থাকবে, 60 ম্যাক্সিমাম মার্কসের রেসপেক্ট এবং 45 মিনিটস টাইম পাবে। টোটাল কিন্তু এখানে 155 নাম্বার অফ কোশ্চেন থাকে, 200 মার্কস থাকে এবং টোটাল পেপার কিন্তু 3 ঘন্টার কিন্তু মেন্স এক্সামিনেশন হবে। তারপর কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং রাইটিং এর রেসপেক্টে লেটার রাইটিং আর এসে লিখতে হয়। 2খানা কোশ্চেন থাকে 25 মার্কসের রেসপেক্টে এবং তার জন্য কিন্তু হাফ অ্যান আওয়ার তোমরা পেয়ে যাবে। ওভারঅল মেন্স এক্সামিনেশন কিন্তু বিশাল রকমের, এখানে একটা লেন্দিয়েস্ট এক্সামিনেশন, 3 ঘন্টা 30 মিনিটের টোটাল কমপ্লিট পেপারটা তোমাদের দেবে। 5টা সেকশন আছে, তার সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে ডিসক্রিপটিভ পেপার আছে। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। এবং তোমাদের তার সাথে এখানে বলে রাখবো, এর পরের যে রাউন্ড আছে সেটা কিন্তু ইন্টারভিউ রাউন্ড আছে এবং ইন্টারভিউ রাউন্ডের রেসপেক্টে তোমাদের যে ফাইনাল সিলেকশন আছে সেটা কিন্তু কনসিডার করা হবে। তার সাথে যদি কথা বলি, প্রি এবং মেন্স উভয় টেস্টের রেসপেক্টে 1/4 বা 0.25% কিন্তু এখানে নেগেটিভ মার্কিং থেকে থাকবে। অর্থাৎ প্রতিটা 4টে যদি কোশ্চেন তোমরা ভুল করো তাহলে কিন্তু 1 মার্কস করে ডিডাক্ট হয়ে যাবে। সো ফাইনালি যেটা থাকে সেটা কিন্তু ইন্টারভিউ থাকে। ইন্টারভিউ এর রেসপেক্টে অর্থাৎ যারা মেন্স ক্লিয়ার করে ফেলবে তাদের জন্য ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ এর পরেই কিন্তু ফাইনালি তোমাদের কি হবে না, তোমাদের কিন্তু পার্টিকুলারলি সিম্পল ওয়েতে কিন্তু তোমরা সিলেকশন প্রসেস পেয়ে যাবে, যেটা কোথায় থাকছে, IBPS তার রেসপেক্টে দাঁড়িয়ে থাকছে। এই হয়ে গেল ওভারঅল সিলেকশন প্রসেস, প্রি এক্সাম, তারপরে মেন্স এক্সামিনেশন, তারপরে কিন্তু ইন্টারভিউ। এই 3টে ক্যাটাগরি রেসপেক্টে কিন্তু ওভারঅল সিনারিওটা থাকছে। এখন যদি তোমাদের সাথে কথা বলি, তোমরা ফর্মটাকে কি করে ফিল আপ করবে, তাহলে ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দিচ্ছি। IBPS এর তরফ থেকে অফিসিয়াল যে অ্যাপ্লাই লিঙ্ক আছে তার রেসপেক্টে দাঁড়িয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে। যখনই তোমরা ফর্মটা ফিল আপ করতে বসো না কেন, লেফট থাম ইমপ্রেশন, সিগনেচার, একটা হ্যান্ড রিটেন ডিক্লারেশন যেটা ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে, অফিসিয়াল যে নোটিফিকেশন আছে তার রেসপেক্টে দাঁড়িয়ে তোমরা দেখতে পেয়ে যাবে। সেই পার্টিকুলার 3-4টে জিনিস নিয়ে একদম একসাথে বসবে, নাহলে কিন্তু যখন ফর্মটাকে ফিল আপ করবে তখন কিন্তু তোমাদের নিজেদেরই অসুবিধা হবে ফর্মটাকে ফিল আপ করতে। এবং ওয়েবসাইটের রেসপেক্টে দাঁড়িয়ে খুব ইজি, ফর্ম ফিল আপে কোনো রকম অসুবিধা নেই, তো তোমরা আরামসে কিন্তু ফর্মটাকে ফিল আপ করে দিতে পারবে। ওভারঅল জিনিস, IBPS হিউজ একটা এক্সাম, যেটা কিন্তু তোমাদের প্রতি বছরের রেসপেক্টে দাঁড়িয়ে কিন্তু আসছে এবছর। এবারে যদি ফাইনালি তোমাদের সাথে কথা বলি, টোটাল অফিসিয়াল ভ্যাকান্সি কি থাকছে, তো ভ্যাকান্সি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তার রেসপেক্ট দাঁড়িয়ে চলে আসবো। তো ওভারঅল ভ্যাকান্সি কত থাকছে, ওভারঅল ভ্যাকান্সি কিন্তু এখানে 4455 খানা থাকছে, 4455 খানা। তার সাথে তোমাদের বলে রাখি, এখানে আনরিজার্ভ ক্যাটাগরি যে ওভারঅল ভ্যাকান্সি সেটা কিন্তু 846 খানা থাকছে। EWS ক্যাটাগরির জন্য কিন্তু 435টা থাকছে। OBC ক্যাটাগরি তার রেসপেক্টে দাঁড়িয়ে কিন্তু 1185 খানা থাকছে। ST ক্যাটাগরির রেসপেক্টে দাঁড়িয়ে 332 খানা থাকছে এবং SC ক্যাটাগরির রেসপেক্টে দাঁড়িয়ে 657 খানা থাকছে। 4455 খানে কিন্তু ওভারঅল ভ্যাকান্সি, এছাড়াও নট রিপোর্টেড ভ্যাকান্সিও আছে। তো এটা পরবর্তী সময় বেড়ে কিন্তু 5 থেকে 6000-এর বেশি ভ্যাকান্সি কিন্তু তোমরা এখানে পাবে। সব থেকে এখানে ম্যাক্সিমাম ভ্যাকান্সি হোল্ড করে আছে এবছর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, 2000 খানা ওভারঅল ভ্যাকান্সি দিয়েছে। তার সাথে কানাডা ব্যাংকও 750 খানা ভ্যাকান্সি দিয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া 855 খানা ভ্যাকান্সি দিয়েছে। PNBর ভ্যাকান্সিটা অনেকটাই কম, মাত্র 200 খানা ভ্যাকান্সি রিলিজ করেছে। কিন্তু ওভারঅল দাঁড়িয়ে তোমরা যদি দেখতে যাও, ইন্ডিয়ান ব্যাংক আছে, ব্যাংক অফ মহারাষ্ট্র NR আছে, ব্যাংক অফ বরোদা NR আছে, তার সাথে কিন্তু ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এরাও কিন্তু NR আছে। তো ওভারঅল সিনারিও যেটা 4455 ভ্যাকান্সি কিন্তু এবছরে বেড়ে প্রায় 5 থেকে 6000 ভ্যাকান্সি হবে। হিউজ একটা ভ্যাকান্সি কিন্তু বেরিয়েছে IBPS তার তরফ থেকে দাঁড়িয়ে, মানে অনেকটাই কিন্তু বেশি ভ্যাকান্সি। তোমাদের কিন্তু এখানে পার্টিকুলার যে টোটাল সিনারিও আছে সেখানে কিন্তু ইজি টু প্রসেস করা যায় এবং তার সাথে কিন্তু ভ্যাকান্সি এবছর ভালো বেরিয়েছে। তো ওভারঅল ফাইনালি একটা কথাই বলবো, ভালো করে প্রিপারেশন শুরু করে দাও, কারণ এরপরে যে রাউন্ড আছে সেটা কিন্তু পুরো ব্যাংকিং রিজিয়ন আসছে। ব্যাংকিং এক্সামিনেশনে ভর্তি এক্সাম কিন্তু প্রতিটারই মোটামুটি নোটিফিকেশন বেরিয়ে গেছে, শুধু SBIটা বাদ দিয়ে। তো আরও নোটিফিকেশন আসতে চলেছে, তার সাথে অতি অবশ্যই এই সমস্ত আপডেটের জিনিসগুলো জানতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে। তো ওভারঅল জিনিস কিন্তু এটাই থাকছে ফাইনালি। এবং তার সাথে তোমাদের বলে কি, এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়বে না, প্রতিটা স্টেটে এক্সামিনেশন সেন্টার পড়ে, তোমরা যে কোনো স্টেট থেকে রেসপেক্টে দিতে পারো। যদি আমি ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে বলি, প্রি এক্সাম এতগুলো জায়গায় পড়বে, আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি। এবং তার সাথে যদি মেন্স এক্সামিনেশন বলি, তাহলে আসানসোল, কলকাতা, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সামটা পড়বে। তার সাথে এই যে পার্টিকুলার জিনিসটা দেখতে পাচ্ছ, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, প্রতিটা কিন্তু তোমরা
নির্দিষ্টভাবে পার্টিকুলার যে সাইজ দিয়েছে, ডাইমেনশন দিয়েছে, তার রেসপেক্টে দাঁড়িয়ে কিন্তু ফর্মটা ফিল আপের সময় অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে কত কি কেবি দিয়েছে তার রেসপেক্টে দাঁড়িয়ে। এবং ডিক্লারেশনটা তোমরা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই টোটাল ডিক্লারেশন থাকছে, যার রেসপেক্টে দাঁড়িয়ে তোমরা কিন্তু ফর্মটাকে খুব ইজিলি ফিল আপ করতে পারবে। ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে অফিসিয়াল অ্যাপ্লাই লিঙ্কও তোমাদের সামনে প্রোভাইড করে দেওয়া আছে, অথবা নোটিফিকেশনে দেওয়া আছে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এই হয়ে গেল ওভারঅল সিনারিও। তো আইপিএস এর তরফ থেকে দাঁড়িয়ে প্রভিশনারি অফিসার পিওর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করে দিয়েছে। অফিসিয়াল লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, ডিসক্রিপশন বক্স চেক করো, সেখান থেকে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে ফর্মটাকে ফিল আপ করো। এবং সব মিলে বলে রাখি, ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু 5000 থেকে 6000 এর রেসপেক্টে তোমাদের এখানে হতে চলেছে। টোটাল ভ্যাকান্সি 4450 টাকা কিন্তু অফিসিয়ালি পাবলিশ করে দিচ্ছে, প্লাস এনআরও আছে। ওভারঅল ডিটেলস এতটাই থাকছে। আইপিএস পিওর তরফ থেকে আবারও একটা এবছরের নতুন হিউজ একটা কিন্তু ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সামনে প্রকাশিত করে দিচ্ছে। ব্যাংকিং ইউনিটের তরফ থেকে কিন্তু ফাটিয়ে নোটিফিকেশন আসছে, তোমাদের প্রিপারেশনটা সেই লেভেলে রাখতে হবে। তো অফিসিয়াল ডিটেলস এতটাই থাকছে। সম্পূর্ণ বিষয়ে পার্টিকুলার তোমাদের সাথে আলোচনা করলাম, পিও কি, তার রেসপেক্ট এক্সাম কি, প্রসেস কি, প্রতিটা জিনিস। যদি এফর্টটা ভালো লাগে অতি অবশ্যই একটু লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে খুব শীঘ্রই। ততদিন টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।